নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমি কুকুমনি, আমার চ্যানেলের নাম নারী ডায়েরি। আমি আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। তো দেখো, আজকে করব শুটকির ভর্তা। তোমরা সবাই জানো শুটকি ভর্তা করতে। তো আমার ভিডিও কিন্তু তোমাদের বন্ধুরা শেখানোর জন্য না, আমি কিছুই জানি না, আমি নিজেই সাধারণ একজন মানুষ। আমার ভিডিও কিন্তু কাউকে শেখানোর জন্য না, ঠিক আছে? তো দেখো, আমি শুটকি ভর্তাটা কী করে করি, কীভাবে খাই, সেটাও তোমাদেরকে দেখাবো। তো 3টা শুটকি মাছ নিয়ে নিলাম, যেহেতু শুটকি মাছগুলো ছোট ছোট তাই 3টা নিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারবে, ঠিক আছে? তো এই শুটকি মাছগুলো এখন ভিজিয়ে রাখবো, যেহেতু শুকনো মাছ। তো আঁশটা ছাড়িয়ে নিব, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? আগে ভিজিয়ে নিই মাছগুলো। কাটার মধ্যে ভিজিয়ে নিচ্ছি, ভিজো। ততক্ষণে আমি শুকনো মরিচটা ভেজে নিই, কারণ ভর্তা করলে তো শুকনো মরিচ দিতেই হবে। আর ভর্তাতে কিন্তু শুকনো মরিচ দিলে কিন্তু খুব ভালো লাগে, মানে শুকনো মরিচের যে গন্ধটা আছে সেটা খুব খুব ভালো লাগে। তো আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করব। কাঁচা লঙ্কা আছে দিব না, আমার ভালো লাগে না, বা আমার আমার ছেলে আছে বা আমার ছেলের বাবা আছে বরমশাই, ওরা পছন্দ করে না। তো বন্ধুরা, আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। আর এই থালাটা কেন দিয়েছি, এই থালাটা না ভিজা, এটাতে আমি শুকনো লঙ্কা ভেজে রাখবো, তাই থালাটা একটু গরম হলে জলটা শুকিয়ে যাবে থালার। এই যে গরম হয়ে গেছে, এই জন্য থালাটা উঠিয়ে রাখছি। এই যে শুকনো লঙ্কা, আমি একটু লঙ্কাটা বেশিই দিলাম, কারণ আমাদের বাড়িতে ঝাল সবাই পছন্দ করে। যেহেতু ভর্তা করব শুটকি মাছের, তো ঝাল বেশি না হলে কিন্তু ভালো লাগবে না, এই জন্য ঝালটা আমি বেশিই দেবো। শুকনো লঙ্কাগুলো ভেজে তারপরে শুটকি মাছটা ভাজতে ভাজতে আবার রসুন পেঁয়াজ তো লাগবেই, সে তো তোমরা সবাই জানো। তো রসুন পেঁয়াজটা কেটে নিব, আর রসুন পেঁয়াজ বেশিই লাগবে। তো দেখো তোমরা, 3টে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি এ কটা, আর এটাও। তো দেখো, এই রসুনটা দুপুরবেলা যে সবজি রান্না করছি সেই সবজিটাতে দেওয়ার জন্য ছুলেছিলাম, কিন্তু কিছু দিয়েছি, কিছু রেখে দিয়েছি, যেহেতু একটু বেশি পরিমাণে ছুলেছি। আর এই যে এখন 3টা পেঁয়াজ কাটছি, এই 3টা এখন আমি শুটকি মাছের ভর্তাতে দিব। আর এই রসুনটাও দিয়ে দিব, ঘরে আর এই রসুনটাই আছে একটা, আর কিন্তু রসুন নেই। বাজারে গেলে বলতে হবে রসুনের কথা, রসুন আনতে। দেখো বন্ধুরা, তোমরা পেঁয়াজটা রসুনটা কেটে এ বাটিতে রেখেছি, তো এগুলো একটু হালকা ভেজে নিব ভর্তার সাথে দেওয়ার জন্য। আর এই পেঁয়াজটা একটু কুচি কুচি করে কেটেছি, এটা আলাদা বাটিতে রেখেছি। তো এটা কি করি সেটা তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? এখন গিয়ে শুটকি মাছের আঁশটা, মানে মাছের আঁশটা ছুলে নিই আর কি, নাহলে ভালো লাগবে না আঁশ সহকারে। ভিজিয়ে রেখেছি না আঁশ ছুলার জন্য, আঁশটা তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্যই ভিজিয়ে রেখেছি, যাতে আঁশটা তাড়াতাড়ি উঠে যায় আর কি মাছের। আজকে আমি ভিডিওর সামনে কিন্তু কম আসতেছি বন্ধুরা, আমাকে তো রোজেই দেখো, আজকে আমার রান্নাটাই দেখো, শুটকি মাছের ভর্তাই দেখো। এই দেখো আঁশগুলো কি সুন্দর উঠে যাচ্ছে, ভিজিয়ে রাখছি যেহেতু। একটু দাড়ি টাড়িগুলো ফেলে দিই, মাছের পাখা টাকাগুলো না ফেললেও চলতো, মচমচা হবে, বেটে দিব, শেষ হয়ে যাবে, তবু খারাপ দেখা যাচ্ছে তাই। আজকে আমাকে দেখতে হবে না, আজকে আমার রান্না দেখো তোমরা। এগুলো করতে তাড়াতাড়ি হয়ে যাবে, শুধু বাটার সময় বাটতে দেরি হবে মাছটা। লঙ্কাটাও মশমশা আছে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। ছোটো দেখে 3টে নিলাম, যদি বড় হতো তাহলে 2টো নিতাম আর কি। হয়ে গেছে, একটু ভালো করে ধুয়ে নিই। এই যে আমি একটু সর্ষের তেল দিয়ে শুটকি মাছটা ভাজতেছি। কেউ যদি চায় এমনিও ভাজতে পারে, তো আমি একটু তেল দিয়ে ভাজতেছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর বন্ধুরা, তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, কি বলো তো, এই যে মাথা আছে না, এই যে মাথা কিন্তু আমি ফেলি নিই,
কেন বলো তো? মাথাতে পাথর আছে, কিন্তু যখন ভেজে নিই, যখন আমি বাটাবাটি করব তখন কিন্তু মাথাতে দুটো পাথর আছে, পাথরগুলো কিন্তু তখনই ফেলে দিব। এখন থাক, এই জন্য আমি মাথাটা ফেলে নিই। রাতের বেলায় তো ভিডিওটা তো ভালো পরিষ্কার আসতেছে না, এমনি আমার মোবাইলের যা অবস্থা, তার মধ্যে আবার রাত এখন। তো দেখো মাছটা একটু ভাজা হয়ে গেছে, তো এখন একটু রসুন পেঁয়াজগুলো একটু নেড়ে নিই, একটু ভাজা করে নিলে একটু গন্ধটা কম হবে। রসুনের যে একটা গন্ধ আছে না, সেটা একটু কমে যাবে আর কি। বেশি ভাজবো না, হালকা ভাজবো কিন্তু, এই যে বেশি ভাজবো না, একটু হালকাই ভেজে নিই। আর তেল দিলাম না কিন্তু, এমনিতে লঙ্কা ভাজার সময় তেল দিছি, শুটকি মাছ ভাজার সময় তেল দিছি, এখন আর তেল দিলাম না। তেল দিলেই কিন্তু একটু নুন দিয়ে দিই, তাহলে ভালো হবে। তো নুন দিতে হবে, তবু একটু দিয়ে দিই এখন। এই যে আমার শুটকি মাছ আর রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর লঙ্কা তো আগেই ভেজে রেখেছি। এই যে লঙ্কাটা দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। এখন আমি তুলে নিয়ে বাটনার কাছে চলে যাব। আমি শিলপাটাতেই বাটবো। এই বাটনা টাটনাগুলো না শিলপাটাতেই ভালো লাগে, মিক্সিতে বাটলে ভালো হয় না, কারণ এগুলো তো একটু শুকনা শুকনা করেই বাটতে হয়, আর মিক্সিতে তো একটু জল টল দিতে হবে, তাই না? এই জন্য এই বাটনাগুলো না শিলপাটাতেই ভালো লাগে। এই যে পাটাটা আমি একটু ধুয়ে নিব। দুপুরও লঙ্কা বেটেছিলাম, বেশি ধুতে হবে না, কারণ আমি না ঢেকে রেখেছি আবার ভালো করে। আমি পাটা ঢেকেই রাখি, কিন্তু এটা উঠাই না। অনেকে তো খাড়া করে রাখে না, আমি খাড়া করে রাখতে পারি না, কারণ এত মোটা পাটা না, আমার পাটাটা বিশাল মোটা, আমার পাটাটা না খুব বড়, তাই আমি উঠিয়ে রাখতে পারি না, তো বিছিয়ে রাখি। আর এই যে বস্তাটা আছে না, এই যে বস্তাটা আছে, এটা দিয়ে ঢেকে রাখি, তো ময়লা টয়লা পড়ে না আর কি। তো বন্ধুরা কিছু মনে করো না, বাটনাটা করাটা দেখাতে পাচ্ছি না, কারণ কি করে মোবাইলটা রাখবো, এমনিতে এই পাশে অন্ধকার, লাইটটা কম, তো দেখাতে পাচ্ছি না। আমি বেটে টেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি বাটনাটা দেখাতে পাচ্ছি না তোমাদেরকে ভালো করে, লাইটটাও কম, আর এইদিকে মোবাইলটা রাখার ভালো করে জায়গাও নেই। শুকনো লঙ্কার ঝাঁজ গো, মশমশা হয়ে গেছে না, এই জন্য ঝাঁজটা আসতেছে, তাই কাশি হইতেছে। এটা বেটে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা তোমাদেরকে বলছি না যে শুটকি মাছটা বাটতেই কষ্ট হবে, না হয় আমার কিন্তু লঙ্কা বাটতেও কষ্ট হয়নি, রসুন পেঁয়াজ বাটতেও কষ্ট হবে না, আর এখনও বাটিনি। কিন্তু এই যে শুটকি মাছটা আছে না, ও বাবা ঘামিয়ে দিল আমাকে, অনেক কষ্ট হচ্ছে। এতক্ষণ এটাকে ফিনিশিং করলাম, তোমাদেরকে পিছনের ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখেছো শুটকি মাছটাকে আমি ফিনিশিং করলাম এতক্ষণে, বাবা কি শক্ত, আমি হয়রান হয়ে গেছি। এই দেখো এখন একটা আছে, এই যে শুটকি মাছ, আর রসুন পেঁয়াজ তো আছে, মানে বাটাই যাচ্ছে না, এতটা কি চ্যামটা লেগে আছে শুকিয়ে। এটাও বেটে নি, উফ
দেখো বন্ধুরা, আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। আর একটুখানি ভর্তা আবার আমি বাটিতে তুলে নিয়েছি, এই দেখো। আর এটুকু আবার পাটার মধ্যে এখনও রেখে দিছি। তো এখানে দেখো এই যে পেঁয়াজ কুচিটা আছে না, যে আমি আলাদা করে রেখে দিয়েছি বাটিতে, সেটা এই যে এখন এটার সাথে মিশাবো। আর একটু সর্ষের তেল মিশাবো, মানে দু রকম করতেছি, কে কোন রকম খায় বলা যায় না, এই জন্য আমি দু রকম কেন করতেছি, সর্ষের তেলের গন্ধ করলে কেউ হয়তো খেতে চাইবে না, এই জন্য আমি একটু আগে বাটিতে তুলে রেখেছি। আর এটাকে সর্ষের তেল পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মানে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নিব। কিন্তু তা আমি কি মোবাইল ধরবো না হাত দিয়ে চটকাবো, তো আমি সেটা দেখাতে পাচ্ছি না। আগে চটকিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি পেঁয়াজ সর্ষের তেল দিয়ে। এটা আলাদা, ওটা আলাদা, এই যে এই বাটিরটা আলাদা আর এটা আলাদা, এই যে এটা আলাদা। তো আমি তুলে নিচ্ছি। এখন এই পাটা কি করব, পাটাতে অনেকগুলো কিন্তু ভর্তা লেগে আছে, সেটা কি করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আমার ভর্তা, একটু ভালো করে দেখাচ্ছি লাইটে নিয়ে। এই যে আমার ভর্তা, এই যে আমার ভর্তা কি সুন্দর হয়েছে, দেখেছো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, বলছি না পাটাতে অনেকগুলো ভর্তা লেগে আছে, এ হচ্ছে ভাত। তো ভাত দিয়ে মুছে নিব, মানে কি বলবো, মেখে নিব আর কি। এখানে ভাতটা মাখলে দেখো বন্ধুরা, এই যে মানে কি বলবো, অনেকগুলো ভাত নিয়েছি, এগুলো কিন্তু মাখলে এই কটা ভাতেই আমার হয়ে যাবে, আমি কিন্তু এগুলো খেলেই হয়ে যাবে। এ দেখছো, ভালো করে মেখে নিই, মাখতে পারছি না, মোবাইল ধরতে হচ্ছে, তো তাই মেখে থালাতে যখন নিব তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে যে বলছি আমি পাটাটা মুছে ভাত দিয়ে দেখো পরে দেখাবো, এই যে ভাতের কালারগুলো এরকম হয়ে গেছে, লালচে কালার হয়ে গেছে, তার মানে দেখেছো কতটা ভর্তা পাটার মধ্যে ছিল। আর এখানে আর এক মুঠ ভাত নিলে কিন্তু আমার হয়েই যাবে, আর লাগবে না। আর দেখো এই যে ভর্তাটা এরকম হয়েছে, এটা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে করেছি, আর এটা এমনি যে বেটেছি রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে শুকটি মাছ, এটা এই যে দেখো কি সুন্দর হয়েছে ভর্তাটা। আর এই ভর্তাটা কিন্তু সবাই তোমরা খেয়েছো, আর যারা না খেয়েছো তারা কিন্তু খেয়ে দেখো, খুব ভালো লাগে কিন্তু। আর সবাই জানি বন্ধুরা, তোমরা সবাই জানো, সবাই খেয়েছো। তো যারা যদি দু একজন না খেয়ে থাকো তারা খেয়েও, খুব ভালো লাগবে। তবু পাটায় বেটে, শিল পাটায় বেটে খেলে আরও ভালো লাগে, মিক্সিতে এসব ভালো লাগে না, বাটনা বাটনা, খুব মজা লাগে ভর্তাগুলো। জানো তো বন্ধুরা, যেহেতু আমি ভেন্ডি ছিঁড়ি জমিতে, আর এমনিতে আমার হাতটা না ঘা, মানে কি বলবো, ঠোসকা ঠোসকা ফুটে যায়, আমার না হাতটা ভীষণ জ্বলতেছে। দেখো না বন্ধুরা, আমার হাতের কালারটা কি অনেকটা এখন ভালো হয়েছি, কয়দিন আগে তো হাতের অবস্থা খুবই খারাপ ছিল। যেহেতু মরিচ দিয়ে বেটেছি, মরিচ দিয়ে হাতে মেখেছি, এখন না ভীষণ হাতটা জ্বলতেছে, কিছু করার নেই, জ্বলবে। উপরের এই যে আঙুলগুলো কিন্তু বেশি জ্বলতেছে, তো কিছু করার নেই, বাটনা তো বাটতেই হবে, খেতে যখন হবে তো না বাটলে কি করে খাবো বলো, এটা তো আমাদেরই কাজ, তাই না বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। তো রাত কিন্তু এখন প্রায় 9টা বেজে গেছে বন্ধুরা, তো এখন খাওয়া দাওয়া করব, আগে সবাইকে খেতে দিব তারপরে খাবো। তো শুভরাত্রি নিয়ে আজকের ভিডিও শেষ করছি, ঠিক আছে।